আজকে আমি আমার সকল দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ভীষণ টেস্টি চিলি মাশরুমের রেসিপিটা করার জন্য কিন্তু আমি অর্গানিক মাশরুম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য মাশরুম দিয়েও করতে পারেন। মাশরুম ম্যারিনেট করার জন্য নিয়ে নেব হাফ বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ আদা বাটা। সামান্য পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটা খুব স্মুথলি গুলে নেব। এইবার আমার পরিষ্কার করা অর্গানিক মাশরুম ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে আগে থেকে প্রিহিট করা তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। মনে রাখবেন মাশরুম যখন তেলে ছাড়বেন একটু আস্তে আস্তে ছাড়বেন, না হলে কিন্তু তেল ভীষণ ছিটকে আসবে। দেখুন কতটা প্রপার ভাজা হয়েছে মাশরুমগুলো, এইরকম করেই কিন্তু আপনাদেরও ভাজতে হবে। এরপর বানিয়ে নেব সস। নিয়ে নেব ফ্রাইং প্যানে কিছুটা রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, একটু সটে করে নিয়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সেটাও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে চিনি। এইবার দিয়ে দেবো টমেটো কেচাপ 1 চামচ মতো, 1 চামচ রেড চিলি সস, হাফ চামচ ডার্ক সয়া সস। সব সসগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব উপর থেকে স্প্রিং অনিয়ন আর কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কালারটা চেঞ্জ হতে অপেক্ষা করব। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলোও কিন্তু সসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন প্রত্যেকটা মাশরুমের ভিতরে সসগুলো প্রপার ওয়েতে ঢুকে যায়। কি লাগছে তো একদম রেস্টুরেন্ট স্টাইল। একবার ঝটপট এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখুন, আপনারাও তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল চিলি মাশরুম রেসিপি। এই পদ্ধতিতেই কিন্তু বানাতে হবে, আর বানালে খেতে হবে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল। সত্যি বলছি, যারা মাশরুম খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রকমভাবে করে খেলে একদম মাশরুমের প্রেমে পড়ে যাবেন। আমার আজকের এই চিলি মাশরুমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।